এক সময় শনিদেব মনে মনে ভাবলেন, আমি যাকে দৃষ্টি দিই তার জীবনে নানা কষ্ট, বাধা, পরীক্ষা আসে, এটাই আমার কর্তব্য। কিন্তু যদি আমি ভগবান শ্রীকৃষ্ণের দিকে তাকাই তাহলে কি হবে? এই চিন্তা করতে করতে শনিদেব চলে গেলেন দ্বারকা নগরীতে। দূর থেকে তিনি কৃষ্ণকে প্রণাম করলেন, কিন্তু কাছে গেলেন না। কৃষ্ণ সব বুঝতে পেরে নিজেই তাকে ডেকে বললেন, হে শনি, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? শনিদেব মাথা নিচু করে বললেন, প্রভু, আমি আপনার ভক্ত, কিন্তু আমার দৃষ্টি খুব কঠিন। আমি চাই না আমার কারণে আপনার জীবনে কোনো কষ্ট আসুক। তখন কৃষ্ণ মৃদু হেসে বললেন, হে শনি, তুমি ভয় পাচ্ছ কেন? তুমি তো অন্যায় করো না, তুমি শুধু মানুষের কর্মফল দাও। এটা তো ঈশ্বরেরই নিয়ম। কৃষ্ণের এই কথা শুনে শনিদেব একটু সাহস পেলেন, কিন্তু তবুও দ্বিধা কাটল না। কৃষ্ণ আবার বললেন, যদি আমার উপর তোমার দৃষ্টি পড়ে তবুও আমি তা গ্রহণ করব, কারণ আমি জানি সবই মানুষের কল্যাণের জন্য হয়। শেষে শনিদেব খুব বিনয়ের সঙ্গে এক মুহূর্তের জন্য কৃষ্ণের দিকে তাকালেন। তারপর একটু সময়ের জন্য কৃষ্ণ যেন সাধারণ মানুষের মতো এক ছোট সমস্যার মধ্যে পড়লেন। রাজ্যের কিছু কাজ আটকে গেল, কিছু ভুল বোঝাবুঝি তৈরি হলো, সবাই অবাক হয়ে গেল। কিন্তু কৃষ্ণ শান্ত রইলেন। তিনি হেসে বললেন, দেখো, এই পৃথিবীতে কেউই কর্মের নিয়মের বাইরে নয়, কিন্তু কিছুক্ষণ পরেই সব সমস্যা নিজে থেকেই ঠিক হয়ে গেল। শনিদেব তখন বুঝলেন কৃষ্ণ সব কিছুর ঊর্ধ্বে, কিন্তু তবুও তিনি পৃথিবীর নিয়মকে সম্মান করেন। তিনি কৃষ্ণের পায়ে পড়ে বললেন, প্রভু, আজ আমি বুঝলাম আমি কাউকে কষ্ট দিতে আসি না, আমি মানুষকে তাদের ভুল বুঝিয়ে সঠিক পথে আনি। কৃষ্ণ আশীর্বাদ করে বললেন, হে শনি, তুমি ন্যায়ের প্রতীক। যে মানুষ সৎ পথে চলে, ভগবানের নাম নেয়, তাকে তুমি কখনো কষ্ট দাও না, বরং তাকে শক্তিশালী করে তোলো। এর থেকে আমরা কি শিখলাম? শনিদেব আমাদের শত্রু নন, তিনি আমাদের শিক্ষক। আর শ্রীকৃষ্ণের ভক্তি থাকলে বড় কষ্ট ছোট হয়ে যায়। তাই শনিবারে ভয় পাবেন না, ভক্তি রাখুন। শনিদেব আমাদের পরীক্ষা নেন, আর কৃষ্ণ আমাদের রক্ষা করেন। হরে কৃষ্ণ।